মতো। আর সেই ঘরের ভিতরে অনেকগুলো সাপ, এই সাপগুলো ওই মানুষগুলোকে দংশন করতেছে, পেটের মধ্যে কামড় দিতেছে। আমার নবী বলে, জিব্রাইল রে, এরা কারা? আমার নবীকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই সকল উম্মত যারা পৃথিবীর জমিনে দান সদকা করবে না, তাদের অর্থগুলো, সম্পদগুলো এই আজকে সাপে পরিণত হইয়া তাদেরকে আজকে কামড়াচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, মানুষ মরে যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটা আমল ব্যতীত। কয়টা? কথা বলেন, কয়টা? এক নাম্বার হলো as-সাদাকাতুল জারিয়া। as-সাদাকাতুল, সদকা জারিয়া কারে বলে? মসজিদ যারা নির্মাণ করেছে, যারা টাকা দিয়েছে, সব মানুষ কি জীবিত আছে? ওই মানুষটার জন্য খোঁজ নসিব। উম্মতে মারহুমার তাফসীর পড়লে বুঝবেন বানা ভাইরা, আমার নবী বলেন, আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু নিষ্পাপ মাসুম হইয়া আমার আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে উত্তোলন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ নিয়ে কবরে গেছে, গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু আমার উম্মতদের আল্লাহ পাক এত স্পেশাল উম্মত বানাইয়েছে। আমি রাসূলুল্লাহর মর্যাদার কারণে আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছে। আমার নবী বলেন, আমার উম্মতরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক নিষ্পাপ বানাইয়া উঠাবে। জোরে বলুন। আমার নবী বলেছেন, গুনাহ নিয়ে কবরে যাবে, নিষ্পাপ হইয়া এই নবীর উম্মতরা কি করবে? কিয়ামতের মাঠে উঠবে। কিভাবে? সূত্র আছে বাবা। আমার নবী বলেন, যখন দেখবা মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা নির্মাণ হয়, রাস্তাঘাট নির্মাণ হয়, এই মসজিদ মাদ্রাসার মধ্যে যখন তুমি টাকা দিবা, তুমি কবরে চলে যাইবা, এই মসজিদ যতদিন পর্যন্ত দাঁড়ায় থাকবে, যত মানুষ যত রাকাত নামাজ পড়বে, যত জিকির করবে, যত দুরূদ সালাম পড়বে, অথচ তুমি কবরে চলে গেছো, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার কবরের মধ্যে পৌঁছে দিবে। জোরে বলুন। অথচ আপনি কবরে চলে গেছে, কিন্তু মসজিদে যত নামাজ হচ্ছে সমপরিমাণ সওয়াবই আপনার কবরে যাচ্ছে। জোরে বলুন। আপনারা ভাইরা, শুধু কেবল তাই নয়, এই মসজিদ যদি কেউ মানুষ ইবাদত নাও করে, কেউ ইবাদত করলো না, এই মসজিদের ধুলিকণা বালিকণা গুলো যদি দাঁড়ায়া থাকে, এই ধুলিকণা বালিকণা আল্লাহ পাকের জিকির করে, এই জিকিরের সওয়াব পর্যন্ত যারা দান করবে তাদের আমলনামার মধ্যে পৌঁছে দিবে। জোরে বলুন। আপনারা ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত রে শোনো, কঠিন কিয়ামতের মাঠে একজন অপরজনের বিরুদ্ধে মামলা দিবে। মা সন্তানের বিরুদ্ধে মামলা দিবে, সন্তান মায়ের বিরুদ্ধে মামলা দিবে। মা বাবা কেন সন্তানের বিরুদ্ধে মামলা দিবে? এর কারণ হলো, আবার নবী বলেন, সন্তান পৃথিবীর জমিনের আলো বাতাস মা কষ্ট করে দেখাইলো, যে বাবা নিজে না খাইয়া তার সন্তান রে খাওয়ালো, ওই সন্তানগুলো মা বাবা মরে যাওয়ার পরে তার কবরে এক কথা হলো তার জন্য কিছু দান করলো না। আল্লাহর হাবিব বলেন, ওই মা বাবা তার সন্তানের বিরুদ্ধে কঠিন কিয়ামতের মাঠে মামলা দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বুঝেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করছি দলিল দিয়ে করছি। আমার নবী বলছেন, আল্লাহ দেখে, নবীও দেখে। ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? সারসিনার মরহুম পীর সাহেব হুজুর কেবলা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমি অদম গুনাহগারের ঘরের মধ্যে 2 বার ছিল, সারা রাত ছিল, আমি হুজুরের পাশে ছিলাম। ভাইরা, ওই হুজুর কেবলা আমারে বলেছে, পুরোটা বিশ্ব আল্লাহ পাক আমার এই বুড়গে আঙ্গুল, তুমি বুড়গা নখ দেখোনি? বলে আমি দেখি। ওই বুড়গে আঙ্গুলের মতো আমি পুরো বিশ্ব আল্লাহ পাক আমার দেখায়। তো একজন ওলি আল্লাহ যদি বলে, আমরা তো, আমি এতক্ষণ দলিল দিছি এই কারণে, অনেকের তো ঈমান মরে গেছে, ঈমান নাই তাজা বাবা, বাতিলদের কথা শুনে শুনে, নেটের আলোচনা শুনে শুনে ঈমান হারাচ্ছে। তো ওলি আল্লাহর কথা তো আর দলিল না। আপনারা তো বলেন এটা তো দলিল না। আমার নবীর পাওয়ারটা আপনাকে দেখাইছি। ওই ওলি আল্লাহ আমাকে বলেছে, সমস্ত পৃথিবীটা আল্লাহ পাক আমার এই নৌকের মধ্যে দেখা।